গতকালকে আনুষ্ঠানিকভাবে এই ফেরি সার্ভিসের শুভ উদ্বোধন হয়েছে। আজকে থেকে বাণিজ্যিকভাবে ফেরি সার্ভিস চলাচল করছে। তো কিছুক্ষণ আগেই কিন্তু বাঁশবাড়িয়া থেকে এই ফেরিটি ছেড়ে আসে এখানে। সেখানে কিন্তু যাত্রীবাহী থেকে শুরু করে মালবাহী থেকে শুরু করে বিভিন্ন যানবাহন এসছে, যাত্রী এসছে। তো সন্দ্বীপ থেকে প্রথম ট্রিপ যেটি গুপ্তছড়া ঘাট থেকে ছেড়ে যাবে, সেই ফেরিতে মালামাল সহ যাত্রীবাহী গাড়ি ওঠার জন্য অপেক্ষায় রয়েছে। এর আগে কিন্তু বেশ কিছু গাড়ি এখানে উঠে গিয়েছে। অপরদিকে দেখতে পাচ্ছেন এখানে স্পিড বোট সার্ভিসগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, আর তারা ডাকাডাকি করছেন যে আসেন আসেন, চট্টগ্রাম আসেন, কুমিরে আসেন, এভাবে কিন্তু ডাকাডাকি করছেন। একদিকে মেরিন সার্ভিস, অপরদিকে আদিল এন্টারপ্রাইজের স্পিডবোটগুলো তারা দণ্ডমান আছে। আর সন্দ্বীপবাসী এই দিনটি দেখার জন্য যুগ যুগ ধরে তারা সংগ্রাম করেছিলেন। আজকে থেকে তাদের সেই সংগ্রামের অবসান হলো। যাত্রীদের মূল্যায়ন বেড়েছে, কদর বেড়েছে। আগে কিন্তু টিকিট নেওয়ার জন্য বিভিন্নভাবে তার লম্বা লাইন, এবং যারা বিশেষ সুবিধা বা যা পরিচিত তারা কিন্তু উকিঝুঁকি দিয়ে কিন্তু বিভিন্ন কাউন্টারের এপাশ সেপাশ উকিঝুঁকি দিয়ে চেষ্টা করতেন যে আগে টিকিট নেওয়ার জন্য। তো এখন থেকে আর সেটি আপাতত, বিশেষ করে শুষ্ক মৌসুমে সেটি থাকছে না। বর্ষা মৌসুমে হয়তো বা কিছুটা পরিবর্তন বা খারাপ ওয়েদারে কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। যাই হোক, কপোতাক্ষতে আছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের গাড়িগুলো আছে, যেটি গতকাল মাননীয় উপদেষ্টাদের আগমনের উপলক্ষে সন্দ্বীপে নিয়ে আসা হচ্ছিল ফেরিতে। সেই যানবাহনগুলো কিন্তু আছে এখানে, তারা ফেরিতে ওঠার জন্য অপেক্ষায় রয়েছে। ওদিকে কিন্তু যাত্রীদের উৎসের ভিড়, উপস্থিতি, মানুষের মাঝে একটা আনন্দ উচ্ছ্বাস, যেটি তাদের কথায়, তাদের চোখের ভাষায় উপলব্ধি করা যায়। যাই হোক, কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমিও আজকে আনুষ্ঠানিকভাবে আমার প্রথম ফেরি যাত্রা, গতকালকে অবশ্যই যে উপদেষ্টা বহর ছিল ফেরিতে সেটি দিচ্ছিলাম। আজকে আমার ব্যক্তিগত কাজেই আমরা চট্টগ্রামে যাচ্ছি। বেশ আনন্দ লাগছে, বেশ উচ্ছ্বাস লাগছে। আজকে এই ফেরি দিয়ে নিজের প্রয়োজনে চট্টগ্রামে যাব, আগামীকালকে ফেরি দিয়ে আবারও চলে আসবো। হ্যালো, হ্যাঁ কবি স্যার, আই কিনে জরুরি ছিলেন যে বুঝছেন না। এখন ওই যে ফেরিতে উঠছি, একটু আমরা ইয়ে করেন না, এত একমত আমরা সব ইয়ের সাথে। আচ্ছা ঠিক আছে। তো দেখতে পাচ্ছেনই একদিকে ফেরি অপেক্ষা রয়েছে, অপরদিকে স্পিডবোটগুলো অপেক্ষা রয়েছে। তো যাত্রীদের যে দুর্ভোগ সেটি লাঘব হবে। তো এই মুহূর্তে একটু আগে আমি দেলোয়ারখাল সড়ক ধরে গুপ্তছড়া সড়ক দিয়ে এই ঘাটে এসেছিলাম। এসে যে বিষয়টি লক্ষ্য করলাম, এখানে বেশ রাস্তায় জ্যাম লেগে আছে। বিশেষ করে ফেরি যখন চট্টগ্রাম থেকে সন্দ্বীপ এসে গাড়িগুলো বের হয়ে রাস্তায় চলছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু বেশ জ্যাম লেগে গিয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ থাকবে আমাদের সন্দ্বীপবাসীর এই মুহূর্তে। এটি প্রধান দাবি হবে, দেলোয়ারখাল সড়ক এবং গুপ্তছড়া সড়ক 2 লাইন করে দিয়ে যানবাহন নির্বিঘ্নে চলাচলের যাতে ব্যবস্থা করা যায়, সেটি করা এখন সময়ের দাবি। এটি দেখতে পাচ্ছেন সন্দ্বীপ এক্সপ্রেস নামে একটি বাস অপেক্ষা রয়েছে। এটি সম্ভবত এসি বাস। এটি সন্দ্বীপ থেকে চট্টগ্রাম তারা প্রতিনিয়ত যাতায়াত করবে, সেটা অপেক্ষা রয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে ঢাকা আরিচা যে ফেরিঘাটের যেটা কোলাহল, আর সেটি এখন আমার কাছে মনে হচ্ছে। তো সব কিছু মিলে সবাইকে ধন্যবাদ জানাই যারা রয়েছেন আমাদের সাথে। এদিকেই কিন্তু যাত্রীর অপেক্ষা রয়েছে। অপরদিকে
এখানে যে গাড়িটার চাপ সেটি ঠিকভাবে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা তিনি আছেন। বিশেষ করে প্রশাসনের বেশ কিছু গাড়ি আজকে চট্টগ্রামে যাবে, তার জন্য কিন্তু আগে সেই গাড়িগুলো তোলার জন্য ইউনু সাহেব তিনি আছেন এখানে। আমি সন্দীপ সঞ্জয়ের মাধ্যমে আপনাদের একটু ঘুরে দেখাই ফেরি কপোতাক্ষ ভিতরে যে সমস্ত সুযোগ সুবিধা আছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বেশ হল রুম রয়েছে, পায়ের ব্যবস্থা আছে, আর যাত্রীরা এখানে নিরাপদে নির্বিঘ্নে বসতে পারবেন। হুজুর কোন আছেন আপনারা? কোথায় যেতেছেন আপনারা? সিলেট যেতেছেন? বাড়ি কোথায় আপনাদের? হালি শহর। এখানে কি জন্য আসছেন? হ্যাঁ, এখানে মাদ্রাসায় পড়ো? আচ্ছা, গাড়ি তোলার জন্য